মা কিছুদিন ধরেই বলছিল নানিদের বাড়ি যাবে, তাই আজ সকাল সকাল উঠে আমি আর মা কাজ সেরে নিচ্ছিলাম। তারপর আমি আর মা রেডি হয়ে গেছিলাম। এদিকে দেখো মাকে জিজ্ঞেস করছি, এতদিন পর বাপের বাড়ি যাচ্ছ, কেমন লাগছে? মা বলছে প্রায় 1.5 থেকে 2 বছর পর যাচ্ছি, এতটা আনন্দ হচ্ছে তোকে কি করে বলবো, তুই বুঝবি, কিন্তু এখন না একদিন তুই ঠিক বুঝতে পারবি যে কতটা আনন্দ হয়। তাই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। তারপর ভাতারে এসে সবার জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পর যাচ্ছি মামার বাড়ি। তারপর তো ওখানে গিয়ে ওই ছোট্ট বুনিটার সাথে দেখা, এত পাকা পাকা কথা কি বলবো। আর ওখানে গিয়ে তো একটা জিনিসই আমি হাঁপিয়ে গেছি, কখন এসছিস আর কেমন আছিস, এটার উত্তর দিতে দিতে তো মানে আমি পুরো পাগল হয়ে গেছি। তোমরা জানো অনেক দিন পর গেলে যা হয় আর কি। এদিকে মাকে দেখো এতটা গল্প করছে, এতটা খুশি হয়েছে কি বলবো, আমি তো দেখে খুব খুশি। তারপর আমি আর বোন ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের তো আর কি বলবো, পারতে লেগে গেলাম লোকের কাছে কুল পেরেই মার ছুট। অবশ্য দেখলেও কিছু বলতো না, যদি বলতাম আমরা কুল নিচ্ছি, তবু কি বলবো, ওখানে গিয়ে আর কি বলা যায়। চুরি করে খেতে তো সবার, মানে আমার তো খুবই ভালো লাগে। অবশ্য চুরি বলবো না, খাওয়ার পর বলে দিয়েছিলাম অবশ্য যে খেয়েছি আমরা। এমনিতে তোমরা দেখেছো আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, তাই আজকে বুনিকে বলেছি তুই আমার ক্যামেরাটা একটু ধরে দিবি। তারপর ওখান থেকে চলে এলাম মাঠে। আর এদিকে দেখছো মাঠ মানে গ্রাম, মানে বুঝতেই পারছো, দিকে তো চারিদিকে তো দেখছো যে সর্ষে গাছ, মানে সর্ষে ফুলের সময় আসলে তো ভিউটা দারুণ আসতো, খুব সুন্দর লাগতো। অনেক ধরনের গাছ আছে, গ্রাম মানে বুঝতে পারছো। আর এমনভাবে আমি সবার জমিতে ঢুকে যাচ্ছি যেন মনে হচ্ছে আমি পুরো বাগানটা লাগিয়েছি, এমনভাবে ঢুকে ভিডিও বানাচ্ছি। যদি দেখে নিত যে আমি ওখানে আছি, যে কী যে করতো আমি জানি না, কি বলে বোঝাতাম। তারপরে দেখো আমি একটু গন্ধ সঙ্গে বোঝার চেষ্টা করছিলাম যে বোঝা যায় নাকি। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করো এখানে কি কি সবজি গাছ ছিল। তারপর এদিকে দেখো আমি আর বুনি চলে এসেছি, মুসুরির ডাল লাগিয়েছি ওখানে তো অনেকেই কাঁচা তুলে খায়, অবশ্য টেস্টিও আছে, ভালোও লাগে। তো যাদের গাছ, উনি তো এসে আমাদের দুজনকে এমন ধমক দিলেন যে ওখানে তোরা কি করছিস, যেন গাছ নষ্ট না হয়। তারপর আমি আর বুনি দাদুর কাছে এসে একটু পেঁয়াজ কুটছিলাম। অবশ্য আমি এগুলো ছোটোবেলায় আগেও করেছি আমাদের বাড়িতে। ভাইয়ের সাথে তো অনেক দিন পর দেখা, এতটা বড় হয়ে গেছে, আমি তো ওকে ধরে এতটা আদর করতে লেগে গেছি। তারপর ও আমাকে একটা হামি দেয়, ও তো লজ্জায় মরে যাচ্ছিলো কারণ ক্যামেরা ছিল অন। তারপর চলে এলাম বাড়ি। আমি আর বুনি মিঠুর সাথে খেলছিলাম, এমনভাবে কথা বলছিল মিঠু, মানে আমি যা বলছিলাম ও সেরকমই বলছিল, তো খুবই ভালো লাগছিল ওর সাথে খেলতে। তারপর মামিমা কথা বলছিল, আমি ওখানে ক্যামেরা নিয়ে যাওয়াতেই মামি তো একদম লজ্জায় পালিয়ে গেল। তারপর এদিকে দেখো আমি মাকে জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে, মা তো বলছে আমার জানটা ভরে গেল, এতদিন পর মায়ের বাড়ি এসেছি। মা তো অনেকটা খুশি হয়েছে, যদিও আমার নানা নানি কেউই নেই, ওনারা ইন্তেকাল করেছেন। যাই হোক, তারপর বুনি তো রাত্রেবেলাতেই সাজতে শুরু করে দিয়েছে। জানি না, ওকে দেখে আমিও ভাবছিলাম আমি হয়তো ছোটোবেলায় এরকম করি। অবশ্য তোমরা দেখেছো আমি অতটা সাজি না, বা সাজতে আমার ভালো লাগে না, হয়তো আমিও একরকম মেয়ে যে কোনো রকম সাজি না। আমি আর বোন এদিকে গল্প করছিলাম, তাই বুনিকে বললাম সবাইকে বলো গুড নাইট।